সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা গত কয়েকদিন ধরে ভাগের অঙ্ক শিখছিলাম। আজ আমরা একটা নতুন বিষয় সম্পর্কে জানব, সেটা হচ্ছে সময়। তোমরা তোমাদের গণিত সাথী বইয়ের 94 পৃষ্ঠায় চলে এসো। এই চ্যাপ্টারটার নাম কি বা অধ্যায়টার নাম হচ্ছে সময়ের ধারণা। সময় কি তোমরা মোটামুটি জানো। সময় মানে হচ্ছে ধরো এখন কটা বাজে, একটু পরে কটা বাজবে, বা আজকে কত তারিখ, আগামীকাল কত তারিখ হবে, বা গতকাল কত তারিখ ছিল, এই রকম এটাকেই সময় বলা হচ্ছে। এই সময় আমরা পরিমাপ করি ঘড়ির সাহায্যে, অর্থাৎ সময় পরিমাপের যন্ত্র হচ্ছে ঘড়ি। আর সময় পরিমাপের একক অনেক আছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, বছর, মাস, দিন, সপ্তাহ ইত্যাদি। ঠিক আছে, সময় এমন একটা বিষয় যা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। যেমন গতকাল যে তারিখটা ছিল আজ আর সেই তারিখ নেই, আবার আগামীকালও তারিখ চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে, যে জিনিস আমরা ফিরে পাবো না তার নিশ্চয়ই গুরুত্ব অনেক। তাহলে তোমাদের এই সময়ের গুরুত্ব বিবেচনা করে তোমাদের ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। কারণ তোমরা এখন যে সময়ে রয়েছো সেই সময়টা যদি আজ তোমাদের হারিয়ে যায় তাহলে সেটা কিন্তু আর পাবে না। অর্থাৎ তোমাদের এই ছোটোবেলা, এই সময় তোমাদের পড়াশোনা করার কথা, খেলাধুলা করার কথা, মা বাবার কথা মেনে চলার কথা, তাই তো, বা স্কুলে শিক্ষক শিক্ষিকার কথা মেনে চলার কথা। তাহলে এইগুলো তোমাদের নিয়মিত মনে রাখতে হবে এবং সেই মতো কাজও করতে হবে। বোঝা গেল? তাহলে চলো আমরা সময়ের ধারণা বিষয়ে একটু জেনে নিই। কী আছে দেখো, প্রথমে তোমাদের বইতে লেখা আছে যেটা, সেটাই পড়ি। ভোরবেলা সূর্য পূর্ব দিকে ওঠে, তোমরা সবাই জানো। সূর্য উঠলে দিন শুরু হয়। সন্ধ্যায় সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য অস্ত গেলে রাত্রি হয়। রাত্রির শেষে আবার সূর্য উঠে দিন শুরু হয়। এটাই তো হয়। তোমরা সকালবেলা যখন ঘুম থেকে ওঠো কি দেখো, সূর্য পূর্ব দিকে উঠে গেছে অনেক সময়। আবার যারা অনেক ভোর ওঠো তখন দেখো সূর্য ওঠে না, খানিক পরে উঠছে পূর্ব দিকে। আবার সন্ধ্যার সময় দেখবে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। আর যেই সূর্য অস্ত যায় অমনি কী হয়, রাত্রি শুরু হয়ে যায়। অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে বলা হয় দিন। অর্থাৎ সকালে যখন সূর্য ওঠে তখন থেকে আর যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময় পর্যন্ত সময়টাকে আমরা দিন বলি। এই সময়টা সাধারণত 12 ঘন্টা হয়। আবার সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সময়কে বলা হয় রাত। অর্থাৎ যখন সূর্য অস্ত যাচ্ছে তখন থেকে আর যখন সূর্যোদয় হচ্ছে ঠিক তার আগে পর্যন্ত সময়টাকে আমরা রাত বলি। এই সময়টাও প্রায় 12 ঘন্টা। আর একবার সূর্যোদয় থেকে পরের দিনের আর একবার সূর্যোদয় পর্যন্ত সময়কে একদিন বলা হয়। এই একদিন সমান 24 ঘন্টা, তোমরা সবাই জানো। অর্থাৎ আজ সকালে 6টায় যদি সূর্য ওঠে, আগামীকাল সকাল 6টা পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে 24 ঘন্টা বা একদিন। পাশ্চাত্য দেশে রাত 12টা থেকে পরবর্তী রাত 12টা পর্যন্ত সময়কে একদিন গণনা করা হয়। কি বলছে, রাত 12টা থেকে। আমরা যেমন সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত দিন ধরি, অন্যান্য দেশে মানে বাইরের দেশে রাত 12টা থেকে পরবর্তী রাত 12টা পর্যন্ত, অর্থাৎ আজ রাত 12টা থেকে কাল রাত 12টা পর্যন্ত সময়কালকে বলা হয় দিন। আমাদের সেটা সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা। গণিতের ক্ষেত্রে দিনের 12 ঘন্টা এবং রাতের 12 ঘন্টাকে একত্রে 12 যোগ 12 সমান 24 ঘন্টা সময়কে একদিন গণ্য করা হয়। অর্থাৎ একদিন সমান 24 ঘন্টা, যেটা তোমরা আগেই শিখে এসেছো। 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ, 1 ভাগের নাম হচ্ছে মিনিট। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগের নাম সেকেন্ড। এগুলো তোমরা এখনই বুঝতে পারবে না, শুধু জেনে রাখো সময় পরিমাপের এগুলো এক একটা একক, অর্থাৎ ঘন্টা, মিনিট, সেকেন্ড। 24 ঘন্টা সমান 1 দিন, 60 মিনিট সমান 1 ঘন্টা এবং 60 সেকেন্ড সমান 1 মিনিট। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা ভালো করে মনে রাখবে। 7 দিনে 1 সপ্তাহ গণ্য করা হয়। বাংলায় 7টি দিনের নাম তোমরা সবাই জানো, এগুলো তোমরা পড়ে নিও। আর ইংরাজিতেও 7টি দিনের নাম, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে, এগুলোও তোমরা জানো। আর সপ্তাহের প্রথম দিন কি, রবিবার। ঠিক আছে,
সাধারণভাবে 30 দিনে 1 মাস গণনা করা হয়, আর 12 মাসে 1 বছর গণনা করা হয়। বাংলায় বাংলায় বছরের 12 মাসের নাম জানো, আবার ইংরাজিতে 12টি মাসের নামও তোমরা জানো। ঠিক আছে, এইগুলো তোমরা খুব মন দিয়ে পড়বে। পরের পেজে এসো। দেখো এখানে এই বক্সের মধ্যে কি আছে, 24 ঘন্টা সমান 1 দিন, 7 দিন সমান 1 সপ্তাহ, 30 দিন সমান 1 মাস, 12 মাস সমান 1 বছর, 365 দিন সমান 1 বছর এবং 52 সপ্তাহ সমান 1 বছর। ঠিক আছে, আর কি বলেছে, যদি সব মাসে 30 দিন হতো তাহলে 30 গুণ 12 সমান 360 দিনে 1 বছর হতো, কিন্তু কোনো কোনো মাস 1 দিনের বেশি হয়, তাই 365 দিনে 1 বছর হয়। আবার কিছু কিছু মানে এমন একটা মাস আছে, কিছু কিছু না, এমন একটা মাস আছে তাই 365 দিনে 1 বছর হয়। তাহলে কোন মাস 30 দিনের কম হয় বলো তো? ফেব্রুয়ারি মাস ইংরাজিতে। ঠিক আছে, ইংরাজিতে কোন মাস কত দিনে হয় তোমরা এটা একটু ভালো করে মন দিয়ে পড়ে নিও। দেখো এখানে ফেব্রুয়ারি মাস 28 দিন। আবার যেই বছরটা লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ হয়, তোমরা এই বিষয়ে পরে জানবে, শুধু মনে রাখো যে লিপ ইয়ার বা অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 28-এর জায়গায় 29 হয়, তখন বছরটা 366 দিনে হয়, যেই বিষয়টা এখানে তোমাদের বলা আছে। লিপ ইয়ার দেখো লেখাই আছে, যেটা আমি বললাম, লিপ ইয়ার বছরের দিন সংখ্যা 366। এছাড়াও বাংলায় 6টি ঋতু আছে। এই 6টি ঋতুর নাম কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। ঠিক আছে, তাহলে তোমাদের এখান পর্যন্ত এখন তোমাদের পড়তে হবে। ঠিক আছে, সময়ের ধারণাটা মন দিয়ে পড়বে। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।